নমস্কার। ভোটের রেজাল্টের আগে আমাদের কি করা উচিত, মানে পোর্টফোলিওতে কি অনেক যেগুলো প্রফিটে আছে সেগুলো কি একটু বিক্রি করে দেওয়া উচিত, পোর্টফোলিওর কিছু কিছু স্টক কিছু পরিমাণে, নাকি কিছু ভোটে ভালো রেজাল্ট হতে পারে এই ভেবে ভোটের পরবর্তীকালে মার্কেট র্যালি করে যাবে এই ভেবে কিছু কেনাকাটি করে নেওয়া যেতে পারে যাতে একটু ভালো মুনাফা রোজগার করা যায়? কি স্ট্র্যাটেজি হওয়ার কথা বা কি হতে পারে বা কি করা উচিত তা নিয়ে কিন্তু আজকাল সকলের মনে এক রকমের প্রশ্ন রয়ে গেছে। ভোটের রেজাল্টের আগে সোমবার লাস্ট একটা ট্রেডিং সুযোগ আছে, আর কিন্তু এক্সিট পোলগুলো কিন্তু শনিবার রাতের দিকেই বা বিকেলের দিক থেকেই চলে আসতে শুরু করবে, সুতরাং তার একটা রিয়াকশন সোমবার বাজারে পাওয়া যাবে। তারপর মঙ্গলবার তো ভোটের রেজাল্ট আছে। তার আগে কি করা উচিত তা নিয়ে যখন সবাই ধুমধুমার কাণ্ড, তখন আমি ওপেনলি আপনাদের সামনে আমার স্ট্র্যাটেজি ওপেন করে বলবো এবং এমনভাবে এক্সপ্লেন করব জিনিসগুলোকে যে মাঝে মাঝে আমরা লজিক্যালি যদি ভাবি না, তাহলে এই যে ভোটের আগে কি করব কি করব না, এই যে কঠিন প্রশ্নটা, সেটা কিন্তু অতি সহজে উত্তর হয়। আপনারা নিজেরাই পারবেন। এবং এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন, যতবার এরকম ভোট আসুক, সে বিধানসভা ভোট হোক, লোকসভা ভোট হোক, মেন ইভেন্ট হোক, তার আগেও কিন্তু খুব ইজিলি আপনারা নিজেকে প্ল্যান করতে পারবেন যদি লজিক্যালি আপনারা ঠিক থাকেন। সেই যুক্তিগুলো কি, সেইগুলো নিয়েই এই ভিডিওতে বলবো। কিছু বেসিক রুল আমি ফলো করি। চলুন শুরু করি। প্রথমেই দেখতে পাচ্ছেন এটা পজিশন, আজকেই পজিশন নেওয়া হয়েছে। কেন আজকে পজিশন নিয়েছি তা নিয়ে বলবো। হ্যাঁ, স্টকের নামগুলো বা ইনস্ট্রুমেন্টের নামগুলো আমি এটা দিয়ে হাইড করে রেখেছি এবং হাইড করা থাকবেও। কেন বলছি, কিন্তু কি কি পজিশন কি আছে আমি একটু হিন্টস অবশ্যই দেব এবং চার্টেও সেগুলো এক্সপ্লেন করবো। একটু আগে শুনে নিন কেন। কেন অনেকেই এরকম আছে যারা না বুঝে, অনেকেই তো চ্যানেল দেখেন যারা না বুঝে হয়তো স্টকটা সোমবার নিয়ে নেবেন, তারপর মঙ্গলবার এমন হবে অনেকটা কমে গেল বা বেড়ে গেল, যাই হোক, তখন লোকসান হয়ে গেলে তখন এখানে এসে দোষ দেবেন যে আপনার দেখে আমি নিয়েছিলাম। তো সেইটা আমি চাই না। ভোটের রেজাল্টের পর বা ভোটের সময় আমি কি করছি তার তো একটা লাইভ আপডেট আপনাদের সামনে আমি অবশ্যই দেবো এই পোর্টফোলিওর। সুতরাং আজকের দিনের জন্য শুধুমাত্র দেখে রাখুন কি হয়েছে। আমার এখানে 1 2 3 4 5 পাঁচটা ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছেন, আমি কিন্তু তাতে পজিশন নিয়েছি। এবার সেগুলো কি ফিউচার অ্যান্ড অপশানে, কিছু শর্ট না কিছু লং, কি পজিশন সেটা আমি এক্সপ্লেন অবশ্যই করব। কিন্তু এই প্লিজ বলবেন না যে একবার রিফ্রেশ করে দেখান বা একবার এই করে দেখান পোর্টফোলিও, এখন নয়। এটা ভোটের টা হতে দিন, রেজাল্টগুলো আসতে দিন, যখন আমি প্রফিট বুক বা লস বুক যাই করি না কেন ওপেনলি আপনাদের সামনে এসে বলবো। আর দুদিন মাত্র ওয়েট করে যান। চলুন আগে এটার মানে কি হলো সেটা আগে বলি। পজিশন তো একটা নিয়েছি, দেখেই মনে করবেন না যে সবকটাই হয়তো লং পজিশন আছে, শর্ট পজিশনও তো থাকতে পারে, তাই না? এফএনওতে তো শর্ট পজিশনও নেওয়া যায়। কি আছে না আছে আমি বলছি। আজকেই আমি যে পজিশন নিয়েছি মোটামুটি 10 লাখের মতো পজিশনে নেওয়া হয়েছে টোটাল ক্যাপিটালের, তাতেই কিন্তু 48,000 কিন্তু প্রফিটে আজকের দিনেই আছি, ইন্ট্রাডেতেই আজকে আছি। ঠিক আছে, এটাই মার্কেটের এই ভোলাটিলিটির সুযোগটা এরকমই। তো এইখানে লাভ লোকসান এই ব্যাপারগুলো হয়, তার জন্য একটু জেনে বুঝে কাজগুলো করতে হবে। যদি এক্সপিরিয়েন্সড না হন তাহলে অ্যাটলিস্ট মানে ভোটের আগে বা এইসব সময় একটু কম পজিশন নিয়ে কাজকর্ম করবেন, একটু বিরত থাকবেন মার্কেট থেকে। ঠিক আছে, এবার আমি চার্টে চলে আসবো। আগে তো এই পজিশনটা দেখালাম, এবার এই পজিশন নিয়েও কথা বলবো যে আমি কি করছি, বাই না সেল না কি। মানে এখানে যদি নেগেটিভ বা শর্ট পজিশন থাকে তাহলে সেল পজিশনের মানসিকতা কি করছি সেটাও আমি এখানে বলবো। তার আগে নিফটির চার্টটা ওপেন করি। এবার আপনাদের মনে যে যে একদম বেসিক প্রশ্নটা যে সঞ্জয় আমার কাছে কিছু স্টক আমার তো আগে থেকে কিছু নেওয়া আছে, ভালো মতন মুনাফা পাচ্ছি, 35-30%, কোনোটায় 20% প্রফিটে আছি, আমি কি করব, বা এখন কি নতুন করে কিছু একটু কেনা যায়? উত্তর কি, মনে করে দেখুন দু রকম ভাবে বা লজিক্যালি ভাববেন। লজিক্যালি যদি আমি ভাবি, একদম লজিক্যালি, আমার নিফটি একদম বুল রানে আছে। দেখুন এটা নিয়ে সন্দেহ নেই যে নিফটি বুল রানে আছে। আচ্ছা, নিফটি 50 ইএমএ তে, এই যে এই দাগটা, এটা 50 ইএমএ, 50 মুভিং অ্যাভারেজের কাছাকাছি ঘোরাফেরা করছে। সুতরাং একটা বাই অন ডিপস যাদের স্ট্র্যাটেজি থাকবে বা নিফটিতে বুলিশনেসের যাদের মানসিকতা থাকবে, এখানে কিন্তু একটা বাই হয়। এটা ট্রেডিং বাই আমি বলছি না, মানে ট্রেডিং এ যারা বাই করেন তারাও বাই করতে পারেন, কিংবা ধরুন যারা কেউ ইনভেস্টমেন্ট করছে মিউচুয়াল ফান্ড বা নিফটি ইন্ডেক্স ফান্ড যাই হোক, সেখানেও কিন্তু একটা বাইং হয়ে যায় যেহেতু একটা সাপোর্টে আসছে। একদম সোজা কথা।
কিন্তু তাহলে প্রশ্ন উঠছে কেন যে বাই না সেল নাকি? যেহেতু একটা ইভেন্ট, একটা বড় ইভেন্ট সামনে আছে, তাই তো? এইবার লজিক্যালি ভাবুন, আমি যেটা লজিক্যালি ভাবছি, নিফটি নিয়েই আগে বলি, তারপর আমি স্টকে আসবো। স্টক নিয়ে কথা হবে, কিন্তু অনেক স্পেসিফিক স্টক নিয়ে কথা হবে, নাম নিয়ে, সেক্টর নিয়ে কথা বলবো। প্লিজ ভিডিওতে থাকুন। আমি জানি অনেক দিন ভিডিও আসেনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি ট্রেডও বেশি করিনি এই মাসে, একদমই না। একটা দুটো হয়তো দুদিন হয়তো ট্রেড করেছি এই মাসে, কারণ দরকার নেই। আমি তাও বলছি, বেশি ট্রেড করার এই সময় দরকার নেই এই ভোলাটিলিটিতে, যখন ভিক্স 24-এর মতো। আচ্ছা, তো নিফটিতে এবার এবার একটা পাতি কথা ভাবুন। প্রশ্ন উঠছে যেহেতু ভোটের ব্যাপার, ভোটের ব্যাপার কি, তাহলে রেজাল্ট যদি একটু ভালো না হয়, বাজার যা মনে করছে, আমি আপনি কি মনে করছি তাতে কিছু যায় আসে না, বাজার যা মনে করছে তার যদি না হয় তাহলে একটু কারেকশন হবে, আর যদি বাজার যা মনে করছে সেটা যদি হয়, একটু নিফটি র্যালি করে যাবে, নিশ্চয়ই লাইফ হাই আবার টাচ করবে বলে আমার মনে হয়, যদি সেই অর্থে রেজাল্ট হয়। আর যদি সেই অর্থে ভোটের রেজাল্ট না হয়, তাহলে বাজার 10% এখান থেকেও কারেকশন করতেই পারে, কোনো বড় ব্যাপার নয়। এইবার ব্যাপার হচ্ছে, তাহলে আমি এখানে যদি লজিক্যালি ডিসিশন নিই, তাহলে তো এখানে ইনভেস্ট হয়। তাই জন্যই কিন্তু আমি কিন্তু পার্সোনালি আপনাদের এটাও ডিসক্লেমার দিয়ে রাখছি, যে পার্সোনালি কিন্তু আমি এই সময়, এই মে মাসে কিন্তু আমি মিউচুয়াল ফান্ডে যেগুলো আমার এক্সিস্টিং ইনভেস্টমেন্ট আছে, সেখানে কিন্তু আমি ইনভেস্টমেন্ট বাড়িয়েছি। এই যে কারেকশন, 2-3-4 দিনের কারেকশন, তার সুযোগ নিয়ে আমি কিন্তু ইনভেস্টমেন্ট আমার বাড়িয়েছি। ঠিক আছে, এবার আমি করেছি বলেই যে আপনাকে বাড়াতে হবে একদমই বলছি না, কিচ্ছু করছি না। আমি জাস্ট লজিক্যালি আমি কি করছি আপনাদেরকে বলছি। কারণ লজিক্যালি যদি ইভেন্টটা বাদ দেন, তাহলে কিন্তু এইটা একটা চলে আসছে ব্যাপার। এবার অনেক সময় প্রশ্ন হয় ভোটের আগে না ভোটের পরে, ভোটের পরে যদি কারেক্ট করে তাহলে যদি ইনভেস্ট করতাম তাহলে তো আরো ভালো হতো। নিজেকে প্রশ্ন করুন, আপনার যদি 10 বছরের নজরিয়া থাকে, 12 বছরের নজরিয়া থাকে, তাহলে তো একদিনের ওই 5-10%-এর কারেকশন যদি হয়ে থাকে, তাহলে তো সেটা বড় হবে না। বা উল্টো প্রশ্নটা যদি আমি আপনাকে করি, ভোটের দিন যদি রেজাল্টের চক্করে মার্কেট 5% উপরে উঠে যায়, তারপরে কি আপনি ইনভেস্ট করতে পারবেন? তখন তো মনে হবে আবার ঠান্ডা হোক, তারপর আমি ইনভেস্ট করব, আর সুযোগটাই হয়তো পেলাম না, তাই না? তাই জন্য আমি চার্ট অনুযায়ী ইনভেস্টমেন্টটা জারি রাখি। ঠিক আছে, এবার আসি ট্রেডিংয়ে। ট্রেডিং পজিশন, একদম ট্রেডিং এর জন্য যারা একটু ফাটকা খেলতে চায়, ঠিক আছে, তাদের জন্য ফাটকা ওয়ার্ডটাও ইউজ করলাম, কারণ এই সময় চার্ট হিসেবে আপনার চলবে না। এই সময় শুধুমাত্র রিস্ক ম্যানেজমেন্ট আপনাকে বাঁচাবে। আমার পজিশন যেখানে আছে, সেখানে একটা কিন্তু এরকম পজিশন আছে, সেটাও আমি এখন বলে দেবো আপনাদের। কেন আমি সাধারণত ফাটকা ওয়ার্ডটা ইউজ করি না, কেন ইউজ করলাম, এই সময় টেকনিক্যাল কাজ করে না। আপনি টেকনিক্যাল অনুযায়ী এখানে বাই করলেন, তারপর বাড়বে, ওইসব তো হবে না। একটা বড় ইভেন্ট, এখানে টেকনিক্যাল কাজ করবে না, আপনাদের জানা আছে। একটা আন্দাজই থাকতে পারে যে এটা হতে পারে, এটা না হতে পারে। তাই জন্য যারা অপশানে স্পেশালি, তারপর আমি স্টকে আসব, অপশানে যারা স্পেশালি ট্রেড করছেন, তারা যদি কোনো পজিশন নিতে চান, অবভিয়াসলি যদি কেউ মনে করেন আমি লং পজিশন নেব, নিফটিতে রেজাল্ট ভালো হবে, নিফটি বেড়ে যাবে, আমি লং পজিশন নেব। দেখুন, লং পজিশন অনেকভাবে নেওয়া যায়। বুল কল স্প্রেড নেওয়া যায়, হ্যাঁ, নেকেড কল অপশন বাই করে নেওয়া যায়, যার আমি একটু বিরোধিতা করি, নতুনদের সেটা করা উচিত নয়, কিন্তু বুল কল স্প্রেড করা যায়, এক্সেট্রা এক্সেট্রা, সেই জিনিসগুলো জানা আছে। না হলে আমার চ্যানেল ভিজিট করে নেবেন, বুল কল স্প্রেড সার্চ করে নেবেন, আমার ভিডিও আছে। সেটা কি করা যায়? দেখুন, সেটা কিভাবে করা যায় আমি বলছি। আমার পার্সোনাল কথা বলি, আমি আমার যে পোর্টফোলিও, ধরুন আমার যদি পোর্টফোলিওর এটা দেখতে চান যে কেমন, কত বড় বা কত এই নিয়ে ট্রেড করি, মোটামুটি 4 উইক আগে এইখানে কিন্তু আমি আমার পিএনএল, একদম পিএনএল আমার এই ইয়ারে 23 লাখের মতো প্রফিট যে টোটাল হয়েছিল এই ক্যালেন্ডার ইয়ারে, সেটা পুরো ওপেনলি আমি শেয়ার করে আপনাদের সামনে বলেছি। জাস্ট এই 4 উইক আগের ভিডিওটা একটু দেখে নেবেন, তাহলে মোটামুটি বুঝে যাবেন আমার ক্যাপিটাল সাইজ কত। আমার ওই ক্যাপিটাল সাইজে আমি মাত্র 4 লট, তাও 1 লট এখন 25টা হয়ে গেছে নিফটির, মাত্র 4 লট আমি লং পজিশন ক্যারি করছি। বলেও দিলাম আপনাদের, লং পজিশন মাত্র 4 লট ক্যারি করছি, যেখানে আমি কিন্তু মোটামুটি দেখতে গেলে অনেক লট, মানে মোর দ্যান 20 লটস আমার আমি নিতে পারি, 20-30 লটস আমি নিতে পারি। ঠিক আছে, হেজ করে তো আরো অনেক বেশি লট নেওয়া যেতে পারে, কিন্তু আমি বলছি মাত্র সেই অনুযায়ী 4 লট। সুতরাং যদি নিফটি 3%ও কারেক্ট হয়, তাহলেও কিন্তু, আমি কথার কথা বলছি, তাহলেও কিন্তু খুব একটা বেশি হবে না। প্লাস একটা হেজ পজিশন তো থাকবেই, সেটা জানেনই। মানে ব্যাপারটা মনে করুন, আপনি ফাটকা ব্যাপারটা আছে,
ফাটকা ব্যাপারটা আছে, সেটাকে বিজনেস হিসেবে কিভাবে কনভার্ট করবেন, রিস্কটা কমিয়ে দিয়ে, তাহলে আর সেটা লটারি রইল না। রিস্কটা কমিয়ে দিলেন, কেন চার্ট সেদিন কাজ করবে না। মঙ্গলবার দিন যদি কেউ দেখে বলে চার্টে ভালো জিনিস তৈরি হচ্ছে, ওপেন ইন্টারেস্ট দেখে এই করেছি, সে মিথ্যে কথা বলছে। রেজাল্ট অনুযায়ী ওটা কাজ করবে, হ্যাঁ সেটা। এবার আমার পার্সোনালি যা মনে হয় সেটাও আমি এই ভিডিওর শেষে বলবো। একটু ভিডিওকে লাইক করে দিন প্লিজ। কেউ ওপেনলি পোর্টফোলিও শেয়ার করে তার কি পজিশন আছে, আমার মনে হয় খুব কম সংখ্যক চ্যানেলই শো করে ভোটের আগে। আমি সেটা করছি আপনাদের সামনে। প্লিজ ভিডিওটা একটু লাইক করবেন, আর প্লিজ আপনারা একটু কমেন্ট করবেন যে আপনাদের কি পজিশন, বা আপনাদের এই ভোটের রেজাল্টের এই ব্যাপারটাকে নিয়ে এই মাসের ভোলাটিলিটিটাকে কেমন মনে হলো, প্লিজ একটু কমেন্ট করবেন অবশ্যই। আচ্ছা, তো এই যে একটা আনপ্রেডিক্টেবল জিনিসটাকে আপনি একটা বিজনেস মাইন্ডেডে একটা স্ট্রিমলাইনে কিভাবে ট্রেড করবেন, সেটাই হচ্ছে আপনার রিস্ক ম্যানেজমেন্টের কাজ, বা রিস্ক ম্যানেজার। মানে ট্রেডার ইজ আ রিস্ক ম্যানেজার, আমি তাই মনে করি। একজন ট্রেডার আর কিছুই নয়, যে যত ভালো রিস্ক ম্যানেজ করতে পারে সে তত ভালো ট্রেডার। তো ট্রেডার হিসেবে আমি রিস্কটা এইভাবেই ম্যানেজ করবো, যে নিলেও আমি একদম এত কম সংখ্যক লট সাইজ নিলাম যাতে আমার কাজটা হয়ে যায়, আমি পজিশনও থাকলামই, তার সাথে আলাদা হেজ তো থাকবেই। ঠিক আছে, বোঝা গেল নিফটিতে। সুতরাং নেট আমি নিফটিতে কিন্তু লং আছি। তাহলে স্টকেও কি সেই অবস্থা, নাকি কোনো স্টকে শর্ট টর্ট করে আছি, সেগুলোও একটু কথা বলি। স্টক নিয়ে এবার কথা হোক, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার? একটু প্লিজ লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই প্রেস করে দেবেন। এবার আমি আসি স্টক নিয়ে। স্টকের আমি দেখছেন 3-4টে স্টকে আমার পজিশন এই ট্রেডিং এর জন্য নিয়েছি। দেখুন, ইনভেস্টমেন্ট আছে আমার, আলাদা যে স্টক পোর্টফোলিও আছে সেগুলো সব আছে, ইনভেস্টমেন্ট আছে, ঠিক আছে, সেগুলোর সাথে গোলাচ্ছি না। এই যে আজকে যেটা আমি ভিডিওর শুরুতে যে আমার পজিশনটা দেখালাম, ভিডিওর আগে যে আমি পজিশনটা দেখালাম, সেটা নিয়ে বলছি। সেটা কিন্তু আমি যেটা আজকে 3-4টে স্টকে পজিশন নিয়েছি, সেটার মধ্যে আমি বলি এমন আমি স্টকে পজিশন নিয়েছি যেগুলো মোটামুটি তাদের সেক্টরে বলতে পারেন সেক্টর লিডার, ঠিক আছে? তাহলে এবার দেখুন, আমি বলেছি আপনাদের লজিক্যালি ভাবলে কাজটা হয়ে যাবে। ধরুন আপনি একটা সেক্টরে সেক্টর লিডারকে নিলেন, ওপেনলি বলছি, একটা উদাহরণ দিয়ে বলি, না হলে উদাহরণ ছাড়া তো আমাদের মাথায় ঠিক ঢোকে না, অ্যাটলিস্ট আমার মাথায় তো ঢোকে না। ডিফেন্স সেক্টরটা এখন বুল রানে আছে, আপনারা সবাই জানেন, ছোট বাচ্চারাও জানে। ডিফেন্স সেক্টর বুল রানে আছে। এদের সেক্টর লিডারকে মোটামুটি একটা দুটো সেক্টর লিডার যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, অবশ্যই হ্যালের নাম চলে আসবে, আরো অন্যান্য আসবে, তবে হ্যালের নাম অবিসংবাদিতভাবে আসবে। ঠিক আছে, হয়তো বলতে একটু ভুল হলো, ঠিক আছে, ক্ষমা করে নেবেন। তো হ্যালের যেটা আছে, এবং হ্যাল আমার চ্যানেলে অনেক নিচের লেভেল থেকে আপনাদেরকে এই চ্যানেলে কভার করা আছে, আমি সেই কথায় যাচ্ছি না। যদি আমি হ্যালের এটা নিয়েও বলি, দেখুন আমি এবার লজিক্যালি আপনাদেরকে বলছি যে তাতে আপনাদের হবে যে আপনাদের হাতে যে স্টক আছে সেইগুলোকে নিয়ে কি করবেন, ঠিক আছে? যদি আমি হ্যাল, এখানে কি আছে, না হলে আবার অ্যাড করতে হবে আমাকে, হিন্দুস্তান অ্যারোনটিক, ঠিক আছে। হ্যালের চার্ট যদি আসে, হ্যাল বুল রানে আছে, ঠিক আছে। এই যে এই 5000-এর এখানে একটা ভালো লম্বা বুল রান এসেছিল, ঠিক আছে। তারপরে এই 4-5 দিন ধরে কিন্তু একটু সাইডওয়েজ হয়ে আছে। ধরুন সেক্টর লিডার আমি হ্যালে ট্রেডিং এর জন্যই পজিশন নিলাম, বা ঠিক আছে, বা মিডিয়াম টার্মের জন্য আমি দেখে একটু পজিশন নিলাম, ঠিক আছে, একটা, বা ইনভেস্টমেন্ট করলাম। অনেকের ইনভেস্টমেন্টও আছে, তাদেরও প্রশ্ন থাকবে, আমি সবার প্রশ্নের মোটামুটি উত্তর দিচ্ছি। একটা কথা বলুন, যদি যদি ভোট সংখ্যা একটু কম আসে রুলিং পার্টির, যেটা বাজার মনে করছে, আমি আপনি কি মনে করছে কিছু হবে না, যদি ভোটের সংখ্যা কম আসে, এই আসে, তাহলে কি আর হ্যাল থাকবে না? মানে হ্যালের সব জিনিস কি শেষ হয়ে যাবে? হ্যালের যে গ্রোথ স্টোরিটা শুরু হয়েছে সেটা কি শেষ হয়ে যাবে? হ্যাঁ, সরকার যদি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে তো একটা প্রভাব সরকারি কোম্পানিগুলোর উপর পড়বে, সেটা একটা পলিসির উপরেই। কিন্তু যেটা একটা শুরু হয়েছে, এই যে মুহিমটা, গ্রোথ স্টোরিটা ইন্ডিয়ার, আমার মনে হয় সেটা বরকরার থাকবে। সেটা পার্টি সে পরিবর্তন হলেও, কোনো পার্টিও তো দেখুন সারা জীবন থাকবে না, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে এই কোম্পানিগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু পারফর্ম, যদি বলেন যে এই গ্রোথ স্টোরিটা কিন্তু চলে যাবে বলে আমার মনে হয় না। সুতরাং বাজার যা মনে করছে, যদি মোটামুটি একটু খারাপ সংখ্যকও ব্যাপার আসে, 1-2 দিনের হয়তো একটু
কি বলে একটু ডামাডোল পরিস্থিতি হলো, তারপর আবার নিশ্চয়ই নিজেকে সামলে নেবে। তার জন্য আমি কিন্তু সেক্টর লিডারদের সাথে আছি। এই নয় যে আমি আতিপাতি জায়গায় আছি যেগুলো একদম ভেঙে পড়লো, মুখ থুবড়ে গেল, ফিনান্স শেষ হয়ে গেল, একদম তা নয়। সেক্টর লিডারের সাথে আছি। হ্যাঁ অবশ্যই হ্যাল আমি পজিশন আজকেও নিয়েছি, সুতরাং হ্যাল নিয়ে যখন বলছি এইটা ডিসক্লেমার বলে দিলাম। তবে একদমই আমি বলছি না আপনাদের কিনতে, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস একদমই নয়। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করছি যে ইরেসপেক্টিভ অফ মানে মঙ্গলবার কি হচ্ছে, হ্যালের যে গ্রোথ স্টোরিটা শুরু হয়েছে সেটা কিন্তু বরকরার থাকবে বলেই আমার পার্সোনাল মত। আমি ভুল হতে পারি, দেখা যাক সেটা। ঠিক আছে, এইটা কিন্তু একটু মনে রাখার। এইভাবে নিজের যে পোর্টফোলিওতে যে স্টক আছে সেগুলোকে একটু অ্যানালাইসিস করুন যে এইটা কি এই মঙ্গলবারের জন্যই কি আমি ইনভেস্টমেন্ট বা ট্রেডিংটা করছি, শুধু একটা দিন আমার লাইফকে ডিসাইড করবে আমি কি, তা তো নয়। একটা দিন তো কিছুই নয়। যদি একটা দিনের ওই ভোলাটিলিটি সহ্য না হয় আমি সাইড লাইনে থাকবো, আমি ট্রেড করব না। আমার মনে আছে 2019-এর মানে আগের যে ভোটের যে রেজাল্টের সময় আমার কোনো পজিশন না নিয়ে আমি গেছিলাম, জিরো পজিশন। ইনভেস্টমেন্ট ছিল সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি ট্রেডিং বা শর্ট টার্ম কোনো পজিশন আমি নিয়েই যাইনি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা ভোটের আগেই যে আপনাকে পজিশন নিতে হবে তাও নয়, তাই না? সুতরাং স্টকগুলোতে কিন্তু এইভাবে সেক্টর লিডার। আচ্ছা, আরো কিছু সেক্টর লিডারের স্টক নিয়ে কথা বলি। আপনারা ভাববেন ধরুন পাওয়ারের মধ্যে পাওয়ার গ্রিড আছে, আরইসি এইগুলো আছে। এই জিনিসগুলো যথেষ্ট ভালো কোম্পানি, এগুলো তো খারাপ হয়ে যাওয়ার কথা নয়। ভোটের একটু পার্সেন্টেজের এদিক ওদিকে যে এদের গ্রোথ স্টোরিটা শেষ হয়ে যাবে, ইন্ডিয়ার এটা হয়ে যাবে, আমার তো সেটা পার্সোনালি মনে হয় না। হ্যাঁ আমি হয়তো একটু বুলিশ সাউন্ড করছি, কিন্তু কি করা যাবে, এটা তো আমার মনে হয়। আপনাদের কি মত হয় নিশ্চয়ই একটু কমেন্ট সেকশনে লিখে দেবেন। আচ্ছা, আরেকটা কথা বলি, যেটা আপনার প্রবলেম কোথায় হয়, তাহলে তাহলে আপনারা নিশ্চয়ই ভাবেন ও তাহলে তো ঠিক আছে বাই করা এই হয়, তাহলে কি কারোর লস হয় না বা এই হয় না? কোথায় মানুষ ডোবে আপনাকে বলছি, আমার তো সেই এক্সপিরিয়েন্সও আছে। আগে তো আমি লস থেকেই আস্তে আস্তে, যে কোনো সাকসেসফুল ট্রেডার আগে তার সে লস নেয়, সেখান থেকেই সে শিখে শিখে আস্তে আস্তে হয়। এবার আমি আপনাকে ওপেনলি বলছি, যদি আপনারা দেখেন কোথায় মানুষ ডুবে জানেন তো, কোথায় আপনার লসগুলো বেশি হয়, আপনার ঠিক যদি অ্যাজাম্পশন কারেক্ট হয় তাহলেও লেভারেজ প্রোডাক্টে, মানে আপনি যতটা গিলতে পারেন তার থেকে বেশি আপনি মুখে খাবারটা খেয়ে নিয়েছেন, লেভারেজ প্রোডাক্ট নিয়ে নিয়েছেন, অপশানে আন্ধাধুন পজিশন নিয়ে নিয়েছেন। মানে 23,500 কল কিনে কেউ বসে আছে, 23,500 বাজার এখন, হ্যাঁ হয়তো একটা ভালো রেজাল্ট হলে উঠে যাবে, কিন্তু ওটা একটা লটারির টিকিট হলো। কেউ যদি 22,200 কল অপশন কেনে, কথার কথা বলছি, 22,500 তো এখন মার্কেট চলছে, 22,200 ধরুন কেউ কল অপশন কিনলো, সেটা যা হয়, আর 23,500 কেউ একটা কল অপশন মঙ্গলবারের জন্য কিনে রেখেছে, সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার, রাইট? তো আমি সেটাই বলার চেষ্টা করছি যে কি করছেন না করছেন সেটা একটু ভেবে কাজ করবেন। লেভারেজ প্রোডাক্টটা না নেওয়াটা বড় জোর ভালো। আমি এক কথার কথা বলছি, ধরুন আপনার কাছে 2 লাখ টাকা আছে, আমি যদি 2 লাখ টাকারই পজিশন নিয়ে রাখি, সে ভোটের যতই ভোলাটিলিটি হোক, সেটা ঠিক যদি আমরা সেক্টর লিডার যেটা আমি বললাম তাদের সাথে থাকি, ঠিক ম্যানেজ হয়ে যাবে ব্যাপারটা, আজ হোক কাল হোক, আপনার টাকাটা পুরোপুরি ডুবে যাবে না। প্রবলেম হয় 2 লাখ টাকা তো আছে, কিন্তু পজিশন আমি নেব 5 লাখ টাকার লেভারেজ করে, ফিউচারে বা অপশানে আউট অফ দ্য মানি অনেক কিছু এই করে, তাতে কি হবে? হ্যাঁ লাগলে মানে লাগলে আপনি রাজা হয়ে গেলেন এটা ভাববেন রাজা হয়ে যাবেন, আসলে কিন্তু রাজা হবেন না। কেন বলছি, যদি আপনি 2 লাখ টাকাটা 5 লাখ টাকা হয়েও যায় ভোটের দিন, নিজেকে প্রশ্ন করুন তো, বুকে হাত রেখে একদম সত্যি কথা বলবেন, সেই 5 লাখ টাকা যেই হয়ে যাবে সাথে সাথে কি 5 লাখ টাকা আপনি তুলে নিয়ে ট্রেডিং বন্ধ করে দেবেন, নাকি তার পরের দিন বা তারপরের দিন আবার ঠিক আপনি ওই 5 লাখ টাকা দিয়ে মার্কেটে আসবেন? বলুন তো। আমি হলফ করে বলতে পারি আপনারা সেই 5 লাখ টাকা নিয়ে অবশ্যই মার্কেটে আসবেন এবং আরো চাইবেন সেই 5 লাখ টাকাকে এবার 10 লাখ করি, তখনই হবে প্রবলেম, সেই 5 লাখ টাকাটা পুরোপুরি চলে যাবে, মানে 2 লাখ টাকাটাও গেল। যদি 2 লাখ টাকা লাগিয়ে কেউ 5 লাখ টাকা করে পুরোপুরি বেরিয়ে আসতে পারতো যে দুগুণ হয়ে গেছে, আমার 1 বছরের রিটার্ন চলে এসছে আর 1 বছর কিছু না, এটা যদি মানুষ ভাবতে পারতো তাহলে তো হয়েই যেত, সেটা তো করতে পারি না। তার জন্যই বলছি লেভারেজ থেকে একটু বাঁচুন, অ্যাটলিস্ট এই ভোট পর্যন্ত। ভোটের পর আবার নর্মাল ট্রেডিং হবে, তখন দেখা যাবে। ভোটের রেজাল্ট পর্যন্ত, এই যে সোমবার কাজ আছে সেই পর্যন্ত নয়। আমি এতদিন ভিডিওগুলো এই জন্যও একটু সংযত রেখেছি, ভিডিও দেখবেন এই চ্যানেলে আনিনি, কারণ একটা দুটো স্টক বললেই মানুষ ওখানে ঝাঁপাবে,
এবং এই ভোলাটিলিটির চক্করে কিন্তু অনেকের অনেক কিছু লস হতে পারে। তাই জন্যই এই সময়টা কিন্তু আমি আমার স্টুডেন্টদেরও বলেছি, স্টুডেন্টদের আমি আলাদা ভিডিও করে বলেছি যে এই সময় কিন্তু আমি নিজে একটু কম ট্রেড করছি, ট্রেড থেকে একটু হলেও হালকা থাকো, এখন হালকা পজিশন থাকার সময়। ঠিক আছে, আর আমি বললাম এখন যে পজিশনগুলো নেওয়া আছে সেক্টর লিডারদের সাথে থাকা আছে, এবার দেখা যাক কি হয়। ওকে, তো এইটা ব্যাপারটা মাথায় রাখতে হবে। ওকে, তো আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যে কি হয়, আর প্লিজ একটা তো নিশ্চয়ই উত্তেজনা থাকবে যে ভোটের সময় কি হয়। এই সময় থেকে এবার আমি একটু রেগুলার ভিডিও দেবো, কেন ভোটের সময়টা চলে আসছে প্রায়, সুতরাং সোমবার দিনও ভিডিও আসবে, আর মঙ্গলবার দিন তো অবশ্যই থাকবেন। আপনারা মঙ্গলবার দিন লাইভ সেশন চান কিনা, যে লাইভ আমি মার্কেটে আপনাদের সাথে থাকি, ট্রেড করলাম না করলাম সেটা আলাদা ব্যাপার, লাইভ মার্কেটে থাকি কিনা এটা যদি আপনারা চান তাহলে প্লিজ একটু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমি দেখব যদি কমেন্টের সংখ্যক এবং এই ভিডিওতে লাইকের পরিমাণ বেশি হয় তাহলে আমি নিশ্চয়ই কনসিডার করার কথা অবশ্যই ভাববো। তাহলে কিন্তু এটা অভূতপূর্ব হতে হবে জিনিস হবে, কারণ বাংলায় মানে বাংলা চ্যানেলে এরকম লাইভ ভোটের দিন এসে থাকা, এটা একটা অভূতপূর্ব এক্সপিরিয়েন্স হলেও হতে পারে। তো একটু জানাবেন অবশ্যই নিচে কমেন্ট করে, ঠিক আছে? তো চলুন দেখা যাক। আর আমার পজিশনগুলো তো আছেই, আশা করব আপনারাও যাই পজিশন থাকুক ভেবে চিনতে মাথা ঠান্ডা রেখে পজিশন নেবেন, লেভারেজড প্রোডাক্টে বেশি থাকবেন না। ঠিক আছে, যদি হজম করতে পারেন সেই মতো এক্সপিরিয়েন্সড হয় তাহলে আলাদা ব্যাপার, না হলে কিন্তু আনকোরা হলে প্লিজ লেভারেজড প্রোডাক্ট থেকে একটু বিরত থাকুন এই সময়। বারবার বলছি, মনে হবে একই কথা বারবার বলছি, কিন্তু যে ঠেকে শিখেছে সেই আপনাদের এত দরদ নিয়ে বলতে পারে, এটা আশা করি আপনারা জানেন। আর আমার পজিশনগুলো তো আছেই, সেগুলোও আমি মঙ্গলবার নিশ্চয়ই রিভিল করব কি হলো না হলো 4 তারিখে। তো দেখা যাক 4 জুন কি হয়। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।